সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেই সময়কে স্মরণ করো যখন কাবা গৃহকে মানব জাতির মিলনকেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম। এই আয়াতে যেই শব্দটা আমাদের সবার চোখ এড়িয়ে যায় সেটা হচ্ছে মানব জাতি। মহান আল্লাহ এখানে খুব স্পষ্ট করেই বলেছেন মাসাবাতান লিন্নাস, মানুষের জন্য মিলন কেন্দ্র। আমরা ধরেই নিয়েছি আল্লাহ পাক এখানে মুমিন মুসলিমদের ইমানদারদের কথা বলেছেন। তিনি হয়তো ভুল করে লিন্নাস বলেছেন, অথবা যারা কাতেবহি ছিল, হওয়ার কথা ছিল মুমিন মুসলিম, তারা ভুল করে নাস লিখেছে। এখানে স্পষ্টভাবে মানব জাতির কথা বলা হয়েছে। এরপর যদি আপনার মনে দ্বিধা বা সংকোচ থাকে, 22 নম্বর সূরা হজের 27 নম্বর আয়াতটা পড়ে দেখতে পারেন। এখানেও ওয়াজিফিন নাস, আর মানুষের নিকট হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং কৃষকায় উঠে চড়ে দূর পথ পাড়ি দিয়ে। তাহলে হজের ঘোষণা দিতে বলেছে কাদের নিকট? মুমিন মুসলিম ইমানদারদের নিকট নাকি মানুষের নিকট? এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। চলুন আমরা যে প্রচলিত অর্থ আছে, আল্লাহ যে এই দুটো আয়াতেই সূরা বাকারার ১২৫ এবং সূরা হজের 27 নম্বর আয়াতে মানুষের মধ্যে, লিন নাসের মধ্যে, মানব জাতির মধ্যে হজের ঘোষণা দিতে বলেছেন এবং তারা দূর দূরান্ত থেকে আসবে, সেজন্য এই গৃহকে পাক সাফ পবিত্র রাখতে বলেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন। সেটা আমরা এক সাইডে সরিয়ে যেটা প্রচলিত আছে সেটার মধ্যেই যাই। হজ কি করা হচ্ছে? সেই পবিত্র গৃহের কাছে গিয়ে সূরা তাওবার 111 নম্বর আয়াতের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহর কাছে, আমার বায়াতের ভিডিও দেখলে বুঝবেন যে আল্লাহর কাছে শপথ করছে। সূরা হজের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তারপর তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মানতসমূহ পূরণ করে এবং প্রাচীন ঘরের তাওয়াফ করে। কি দুর্ভাগ্যজনক ভুল অনুবাদ। ফজলুর রহমান সাহেব এখানে এই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছেন নখ আর চুল, মানে নখ আর চুল কাটার কথা আল্লাহ বলেছেন। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে দৈহিক অপরিচ্ছন্নতা, মানে একটা মানুষ তার সকল লোভ, লালসা, মোহ, ঘৃণা, গীবত, মিথ্যা, জুলুম, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে তওবা করে, যে আল্লাহ বলছেন পরের আয়াতের শেষ অংশে তাদের মানতসমূহ পূরণ করে, যেই শপথ করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি সারা জীবন যা কিছু করেছি আমি আর জীবনে করব না, আল্লাহর কাছে যে সূরা তাওবার 111 নম্বর আয়াতের মতো বায়াত করবে, সারা জীবনের জন্য তওবা করে সত্যিকারের মুত্তাকি হওয়ার চেষ্টা সাধনায় আত্মনিয়োগ করবে, সেটাকে ঘুরিয়ে দিয়ে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে, অপরিচ্ছন্নতা বলতে শুধু নখ আর চুলের মধ্যে আটকে ফেলা হয়েছে। এর ফলাফল যা হবার তাই হচ্ছে। মানুষ হজ করছে, আল্লাহর কাছে শপথ করছে যে আল্লাহ আমি সকল পাপ পঙ্কিলতা থেকে পরিচ্ছন্ন হলাম, পবিত্র হলাম, আত্মশুদ্ধি করে নিলাম, তোমার সামনে শপথ করলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললাম, আমি আর কখনো সেই পথে পা বাড়াবো না। সেই মানত করছে, কিন্তু তার কোনো পরিবর্তন হচ্ছে না। বাড়ি আসছে, নিজের দেশে আসছে, এসে নামের আগে হাজি বা আলহাজ লিখছে, বছরের পর বছর ধরে সেই লকব ধরে রাখছে, নামের আগে আলহাজ হচ্ছে, হাজি হচ্ছে। তার সন্তান নাতিপুতিরাও বলছে যে আমার বাবা দাদা আলহাজ ছিল, হাজি ছিল, গৌরব বোধ করছে। কিন্তু ওই হাজি সাহেব, ওই আলহাজ সাহেব আল্লাহর সামনে গিয়ে যে শপথ করেছেন সূরা হজের 29 নম্বর আয়াত অনুযায়ী যে মানত করেছেন, আর হজ যেই শপথ করেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, সব ভুলে চুকে যেমন ছিলেন তেমনই থাকছেন। কেন থাকছেন? আমাদের আলেম ওলামাদের কারণেই থাকছেন। কারণ তারা হাদিস বানিয়েছে যে ওখানে গিয়ে হজরে আসওয়াদে চুম্বন দিলে সমস্ত পাপ সেই পাথর চুষে নেয়, অথবা সেই হজ করে আসলে একেবারে দুধের শিশু যেমন পবিত্র হয়ে যায়, সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, সেই মানুষটাও ঠিক তেমনই হয়ে যায়। এর সাথে কি হিন্দুদের গয়া কাশিতে গিয়ে তারা যে গঙ্গা স্নান করে, সেই গঙ্গা স্নানের কোনো পার্থক্য আছে? তারা তো সেই গঙ্গা স্নান করে তারা তো মনে করে জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে তারা একেবারে দুধের শিশুর মতো হয়ে গিয়েছে, পবিত্র, মহাপবিত্র। ঠিক একইভাবে আলহাজ এবং হাজিগণ মনে করেন যে তারা জীবনের সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ করে একেবারে দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে গিয়েছেন। অবশ্য এই লাহুয়াল হাদিসের মাধ্যমে পাপের সংজ্ঞাটাই বদলে দেওয়া হয়েছে। আমাদেরকে এমনভাবে পাপের সংজ্ঞা বোঝানো শেখানো হয়েছে যে আমরা পাপ বলতে যা বুঝি, আর কুরআনে আল্লাহ পাক পাপ বলতে যেগুলোকে বুঝিয়েছেন তার সাথে আকাশ জমিন ব্যবধান। যেগুলোকে আলেম ওলামারা আমাদের সামনে পাপ হিসেবে প্রেজেন্ট করছেন এমনভাবে যে ওই ধরনের কাজ করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, মানুষ তা জানতেই পারছে না।
যে আল্লাহ আসলে কোন ধরনের পাপের কথা বলেছেন, যেই সমস্ত পাপের সাথে গ্যারান্টি দিয়ে তিনি সাকারের কথা বলেছেন, হুতামার কথা বলেছেন, নারের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। সংজ্ঞা কীভাবে বদলে দেওয়া হলো? আমাদেরকে বোঝানো হচ্ছে নাটক দেখলে পাপ হয়, সিনেমা দেখলে পাপ হয়, গান বাজনা শুনলে পাপ হয়, বেপর্দা হাঁটলে পাপ হয়। এইগুলোকে এমনভাবে প্রচার করতে করতে, প্রেজেন্ট করতে করতে এমন করে ফেলছে যে মানুষ এগুলাকে মনে করে যে আল্লাহর আরশ কাঁপার মতো পাপ। অথচ যেই সমস্ত মহাপাপগুলোকে আল্লাহ বারবার নিষেধ করেছেন, বারবার ধ্বংস ঘোষণা করেছেন যে ধ্বংস তাদের জন্য, ওয়াইলুল্লিকুল্লি হুমাজাতিল লুমাজা বলেছেন, জুলুমবাজের কথা বলেছেন, মিথ্যাবাদীর কথা বলেছেন, গীবতকারীর কথা বলেছেন, পরের অর্থ সম্পদ আত্মসাৎকারীর কথা বলেছেন, মানুষের হক যারা ধ্বংস করে তাদের কথা বলেছেন, যারা ইনসাফ করে না তাদের কথা বলেছেন। সেই সমস্ত মহাপাপীদের কথা বা সেই সমস্ত পাপগুলোকে আমাদের কাছে পাপ মনেই হয় না, কারণ তাদের 2-3টা জিনিস শিখিয়ে দেওয়া হয়েছে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোনো মানুষ যদি কোনো পুকুরে 5 বার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো পাপ থাকতে পারে? মানুষ মনে করছে যে আমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার শরীরে তো কোনো পাপ সাপ নাই, আর পুরো বছর ধরে আমি যেই পাপ করছি সেটা তো ওই হজে গিয়ে সব ধুয়ে মুছে সাফ করে আসছি। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রমজানে রোজা রাখছে, আর বছর শেষে গিয়ে হজ করে আসছে, তাদের জান্নাত কনফার্ম, কারণ তারা দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে আসছে। আমাদের কাছে মহাপাপ হিসেবে প্রেজেন্ট করা হয়েছে। আপনি গান শুনছেন, আপনি সিনেমা দেখছেন, আপনি নাটক দেখছেন, আপনি বেপর্দা নারী দেখেছেন, এগুলো হচ্ছে মহাপাপ। আর এই মহাপাপ করে আল্লাহর আরশ কাঁপিয়ে দিচ্ছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা। আর আমরা তো এই সমস্ত পাপের ধারে কাছেও নেই, বরঞ্চ যে টুকিটাকি ছোটোখাটো পাপ করি, যে গীবত করি, যে মিথ্যা বলি, যে মানুষের সম্পদ আত্মসাৎ করি, মানুষকে ঠকিয়ে খাই, মানুষের উপর জুলুম করি, ঘুষ খাই, বাটপারি করি, চিটারি করি, ধান্দাবাজি করি, টেন্ডারবাজি করি, এগুলো তো আমাদের 5 ওয়াক্ত নামাজের পরেই সেই অজুর সাথে ধুয়ে মুছে চলে যাচ্ছে। আর যদিও টুকটাক কিছু জমে টমে থাকে, সেগুলো তো বছর শেষে শেষ হয়ে যাচ্ছে হজের মাধ্যমে। এইভাবে পুরো ইসলাম, প্রকৃত কোরআনের ইসলাম থেকে ডাইভার্ট করে আমাদেরকে এক পথভ্রষ্টতার মধ্যে অতল তলে, অতল গহীন অন্ধকারে নিয়ে হারিয়ে ফেলা হয়েছে। সূরা বাকারার 196 আয়াত, তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ উমরা পালন করো, কিন্তু তোমরা যদি অসমর্থ হও তবে সহজলভ্য কুরবানি করো। যে পর্যন্ত কুরবানির পশু তার স্থানে না পৌঁছে তোমরা মাথা মুন্ডন করো না। তোমাদের মধ্যে যদি কেউ পীড়িত হয় বা মাথায় ক্লেশ থাকে তবে সিয়াম বা কুরবানির দ্বারা তার ফিদিয়া হবে। এত দীর্ঘ একটা আয়াতে কুরবানির শব্দটা একবারও নেই। আছে হাদিয়া, আছে সাদাকা, তার মানে দান, সাদগা, দাক্ষিণ্য, চাঁদা। খুবই রহস্যজনকভাবে এই আয়াতে আরবি কুরবানি শব্দটা 4 বার ব্যবহার করেছেন প্রত্যেকটা অনুবাদকারী। আপনারা হয়তো বলবেন যে কোরআনের অর্থ কি তারা বিকৃত করেছে? এটা আমার বিশ্বাস হচ্ছে না। আপনারা আমার রুকু এবং সিজদার ভিডিও দেখলে বুঝবেন যে অর্থ কীভাবে ভয়ঙ্করভাবে বিকৃত হচ্ছে। যদি সেই সময়টুকু আপনার না থাকে, আপনাকে সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। আপনি খুব ভালো করেই জানেন যে সালাত মানে হচ্ছে নামাজ, এর প্লুরাল বহুবচন হচ্ছে সালাওয়াত। এবার 22 নম্বর সূরা হজের 40 নম্বর আয়াতটা পড়ে দেখুন, সালাওয়াতের অর্থ কি দিয়েছে। প্রত্যেকটা অনুবাদে সালাতের যে বহুবচন সালাওয়াত, এর অনুবাদ দিয়েছে ইহুদিদের উপাসনা। বয়ান ফাউন্ডেশন তাই করেছে, ফজলুর রহমান তাই করেছে, মুজিবুর রহমান তাই করেছে, তাইসরুল কুরআনও তাই করেছে। ভাবেন আপনি যে সালাতের বহুবচন সালাওয়াত, সেটাকে বানিয়ে দিয়েছে ইহুদিদের মন্দির, ইহুদিদের সেই সিনাগগ। মানে অর্থ বিকৃতির কোন সীমা পরিসীমায় তারা চলে গিয়েছে একটু ভেবে দেখুন। আপনি প্রশ্ন করতে পারেন যে কুরবানির শব্দ কি তাহলে কোরআনে নেই? হ্যাঁ, কোরআনে অবশ্যই আছে কুরবানির শব্দ, কিন্তু এই আয়াতে কুরবানির শব্দ নেই। আছে হাদিয়া, ফিদিয়া, সাদাকা। কুরবানি আছে সূরা মায়দার মানে 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতে। আদমের 2 ছেলের কুরবানির কথা স্পষ্ট করে বলা আছে। আর তুমি তাদের নিকট আদমের 2 পুত্রের সংবাদ যথাযথভাবে বর্ণনা করো। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজন থেকে গ্রহণ করা হলো আর অপরজন থেকে গ্রহণ করা হলো না। সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন, আল্লাহ কেবল মুত্তাকিদের আমলই কবুল করেন। এই যে মুত্তাকি কথাটা আবার এসে, আমার খুব প্রিয় বিষয় হচ্ছে মুত্তাকি। আমার স্বপ্ন সাধনা যে আল্লাহ যেন একদিন মুত্তাকি বানায়। এই আয়াতে স্পষ্টভাবে কুরবান শব্দটা আছে। তাহলে আল্লাহ কি এই সূরা বাকারার যেখানে 4 বার কুরবানি অর্থ করা হয়েছে, সেখানে কি কুরবানি শব্দটা ইউজ করতে ভুলে গেলেন? নাকি যারা কাতেবে ওহী লেখক ছিলেন তারা ভুলে অন্য শব্দ ব্যবহার করেছেন? ফিদিয়া, হাদিয়াকে তারা কুরবানি ধরে নিয়েছেন। সূরা সাফফাতের 102, 3, 7 নম্বর আয়াতেও আপনি কুরবানি শব্দটা পাবেন। অবশ্য সেখানে কুরবানি শব্দটা নেই, আছে জবেহ।
102 নম্বর আয়াতে এবং 107 নম্বর আয়াতেও একই জিনিস, কিন্তু সেখানেও অনুবাদ মুজিবুর রহমান সাহেব অনুবাদ করেছেন, আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানির বিনিময়ে। অথচ এখানে আরবিতে কুরবানি শব্দটাই নেই। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে, আমি এক মহান কুরবানির বিনিময়ে পুত্রটিকে ছাড়িয়ে নিলাম। এখানেও আরবিতে কুরবানি শব্দটাই নেই। আরেক কুরবানি আমরা পাই সূরা বাকারার 67 নম্বর আয়াতে, যে মুসা নবীর সেই গরুর গাভীর ঘটনার সেইখানে আমরা দেখতে পাই। তো এই 3টা সূরায় আমরা কুরবানি দেখতে পাই এবং আদমের যে সন্তান হাবিল কাবিলের ওইখানে স্পষ্টভাবে দেখতে পাই। কিন্তু এইখানে সূরা বাকারার 196 নম্বর আয়াতে একবারও কুরবানির শব্দ নেই, কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে 4 বার কুরবানির শব্দ অনুবাদে ব্যবহার করেছেন অনুবাদকারী। তাহলে প্রশ্ন উঠছে যে এখানে কেন আল্লাহ কুরবানির শব্দ ব্যবহার না করে হাদিয়া, ফিদিয়া, দান, সাদগা এই কথাগুলো বলেছেন? এর কারণ খুবই সোজা। কারণ যেহেতু ইব্রাহিম নবীর মাধ্যমে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বলেছেন যে তুমি মানুষের মধ্যে এই হজের ঘোষণা দিয়ে দাও। এই কাবা ঘর এটা হবে সমগ্র মানব জাতির জন্য জাতিসংঘের সদর দপ্তরের মতো। এখানে বসে প্রতি বছর সমগ্র মুসলিম বিশ্ব তো অবশ্যই যাবে, এছাড়া যারা অমুসলিম আছে তাদেরকেও ইনভাইটেশন দেওয়া হয়েছে। আল্লাহ পাক ইনভাইটেশন দিয়েছেন। সূরা বাকারার 125 এবং সূরা হাজের 26 নম্বর, সবাই আসবে, ধর্মীয় আলাপ আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, এক ধর্মের মানুষের সাথে আরেক ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধন দৃঢ় হবে, তাদের সাথে জানাশোনা হবে। কারণ তাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে, ঘৃণা থাকলে, বিদ্বেষ থাকলে, এই মহা সমাবেশের মাধ্যমে তাদের সবার মধ্যে এক অন্যরকম চমৎকার সম্প্রীতির বন্ধন, সম্প্রীতির সম্পর্ক, রিলেশনশিপ তৈরি হবে। এটাই তো হচ্ছে ধর্মের আসল সৌন্দর্য। আর সেখানে অবশ্যই মুসলিমদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউট। সেখানে যদি অনেকে ধনী মুসলিম থাকে যে তিনি হয়তো অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে যেতে পারছেন না, তিনি এইভাবে ফিদিয়া, হাদিয়া পাঠিয়ে দেবেন। সেটা পশু হতে পারে, সেটা অর্থ সম্পদ হতে পারে, সেটা পোশাক আশাক হতে পারে, যে কোনো কিছু তিনি পাঠিয়ে দেবেন। আল্লাহ তো এই কথাটাই এখানে বলেছেন খুব স্পষ্ট সহজ সরল ভাষায়। সেই হাদিয়া, ফিদিয়া, উপহার সেটাকে আমরা না বুঝে আমরা এটাকে সমগ্র মানব জাতির জন্য হজের ইনভাইটেশনকে আমরা উপেক্ষা করে শুধুমাত্র এটাকে আমরা পার্সোনাল ধর্ম বানিয়ে ফেলেছি, কিছু রিচুয়ালের মধ্যে আটকে ফেলেছি। এত চমৎকার একটা জিনিস যেখানে সমগ্র পৃথিবীর মানুষের একটা সেন্টার হতে, সমগ্র পৃথিবীর মানুষের একটা কনফারেন্স হাউস হতে পারত, সেটার তাৎপর্য, মহত্ব, মহিমা সব কিছুকে আমরা ধূলিসাৎ করে ফেলেছি। এখান থেকেই হতে পারত বিশ্ব দিক নির্দেশনা আর নিয়ন্ত্রণ। এখান থেকেই সমগ্র বিশ্বের মুসলিমদের যাবতীয় নিরাপত্তা, কল্যাণ বিধানের জন্য সত্য, সঠিক, ন্যায়ের দিক নির্দেশনা দেয়। আর এর সভাপতি হতো খাদেমুল হারামাইন। এখানেই আলোচিত হতো সমগ্র বিশ্বের মানুষের, বিশেষ করে মুসলিমদের দুঃখ, কষ্ট, বেদনার সমাধানে কি কি করা যায় সেই করণীয় সম্পর্কে রেজুলেশন। ধনী দরিদ্রের বৈষম্য কিভাবে দূর করা যায়, কিভাবে দান, সাদগা, জাকাত সমস্ত কিছু সুষ্ঠু বন্টন করা যায়, সব কিছু চমৎকারভাবে কন্ট্রোল করা যেত। মানুষের, জনগণের ন্যায্য অধিকার, কর্তব্য, দায়িত্ব সব কিছু সুন্দরভাবে বন্টন হতে এবং অমুসলিমদের সাথে দারুণ একটা সম্প্রীতির বন্ধন সৃষ্টি হতে পারত। এবং তারা যখন এই কোরআনের বাণী শুনত, কোরআনের লজিকগুলো, যুক্তিগুলো এবং এর মাহাত্ম্য, এর ইনসাফের দিক নির্দেশনা এবং দান সাদগার মাধ্যমে যে কোরআন তাসকিয়া নফসের কথা বলে সূরা লাইলের 18 নম্বর আয়াতে, যে পৃথিবীর একমাত্র ধর্ম যেই ধর্মের আত্মশুদ্ধির সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে মানুষের জন্য অর্থ সম্পদ সব কিছু বিসর্জন, এই ধর্মের মাহাত্ম্য শুনলে অন্য ধর্মের মানুষরা আস্তে আস্তে এই ধর্মের প্রতি আকৃষ্ট হতো, যেই ধর্মে কোনো ভেদাভেদ নেই। যেভাবে 300-400 বছর আগে সমগ্র ভারতবর্ষে হিন্দুরা, বৌদ্ধরা লাখে লাখে, কোটিতে কোটিতে এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল, সেইভাবে ভিন্ন ধর্মের মানুষেরা সেই কাবায় গেলে বিশাল কনফারেন্স হলে জাতিসংঘের মতো এইভাবে ইসলাম সম্পর্কে তাদের মিসকনসেপশনগুলো দূর হতো এবং এই ধর্মের সৌন্দর্যগুলো তারা উপলব্ধি করতে পারত, উপভোগ করতে পারত এবং এই ধর্মকে আলিঙ্গন করত। তারপরও আমরা তর্কের খাতিরে ধরে নিলাম যে 4 বার কুরবানি শব্দটা ব্যবহার করা হয়েছে, সেটা সঠিক। যদি এটা ধরেও নেই, তাও আমরা দেখি যে আল্লাহ রাসূলকে দিয়ে এই কুরআন বিরোধী অনেক কাজকর্ম করানো হয়েছিল। সূরা মায়দার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, পবিত্র কাবাগৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। সূরা মায়দার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহর নিদর্শনের পবিত্র মাসের কুরবানির জন্য কাবায় প্রেরিত পশুর গলায় মালা বিশিষ্ট পশুর এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখে যাত্রীদের পবিত্রতার অবমাননা করবে না। সুতরাং ওই কনফারেন্সে যত
অমুসলিমরা যাবে তাদের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, অথবা যে সমস্ত মুসলিমরা যাবে তাদের মধ্যে যারা দরিদ্র থাকবে তাদের খাবার দাবার ব্যবস্থা করার জন্য এই হাদিয়া ফিদিয়া বা এই পশু, তখন তো এত কিছু ছিল না, তখন পশুই ছিল মানুষের সবচেয়ে বড় সম্পদ। যার যত বেশি পশু থাকতো তাকে তো সবচেয়ে বেশি ধনী হিসেবে বিবেচনা করা হতো ওই সময়টাতে। এমনকি আমাদের দেশেও আজ থেকে 30-40-50 বছর আগেও এই ধারাই প্রচলিত ছিল। তো সেই প্রিয় পশুগুলাকেই তারা পাঠিয়ে দিত হাদিয়া ফিদিয়া উপহার হিসেবে। তাহলে প্রিয় জিনিসের যখন বিদায় বেলায় তখন কি করে? তাদের গলায় মালা দেয়া হয়। সেটাই আল্লাহ এখানে বলেছেন 5 নম্বর সূরা মায়দার 97 নম্বর আয়াতে, যে গলায় মালা পরিহিত পশু। এবং 2 নম্বর আয়াতেও একই কথা বলা হয়েছে। তাইসরুল কুরআন অনুবাদ করেছে, ওহে মুমিনগণ, আল্লাহর নিদর্শনাবলীর হারাম মাসের কাবায় প্রেরিত কুরবানি পশুর এবং গলদেশে মাল্য পরিহিত পশুর অসম্মান করো না। এখানেও গলদেশে মাল্য পরিহিত পশুর কথা বলা হচ্ছে, যে অসম্মান করো না। আল্লাহ ডাইরেক্ট অর্ডার, গলদেশে মাল্য পরিহিত পশু। এবার 5 নম্বর সূরা 97 নম্বর আয়াতের তাইসরুল কুরআন অনুবাদ করেছে, পবিত্র কাবা গৃহকে আল্লাহ তোমাদের জন্য প্রতিষ্ঠার উপকরণ করে দিয়েছেন, আর হারাম মাস কুরবানির উদ্দেশ্যে কাবায় প্রেরিত পশু এবং তাকে চিহ্নিত করার গলার মালাকেও। এবার আমরা দেখি আল্লাহ রাসূলের নামে কিভাবে মিথ্যা হাদিস বানানো হয়েছে। মিশকাতুল মাসাবি মানে মিশকাত শরীফের 2627 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1283 নম্বর হাদিস, নাসাই আহমদ শরীফের 4149 নম্বর হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকির 8815 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুল হুলাফায় জোহরের সালাত আদায় করলেন, এরপর তার কুরবানির পশু আনালেন এবং এর কুজের ডান দিকে ফেলে দিলেন ও এর রক্ত মুছে ফেলে গলায় 2টি জুতার মালা পরিয়ে। আপনি কল্পনা করতে পারছেন যে আল্লাহর রাসূলের নামে কিভাবে মিথ্যা হাদিস বানানো হয়েছে। যেখানে আল্লাহ কুরআনে বলেছেন যে গলায় মালা পরিহিত পশু, সেখানে আল্লাহর রাসূল এই কুরবানির পশুর গলায় জুতার মালা পরিয়েছেন। এইভাবে তার নামে হাদিস বানানো হয়েছে। আরেকটা হাদিস দেখি আমরা, মুসলিম শরীফের 1321, সুনানুল কুবরা লিল বাইহাকির 10180 নম্বর হাদিস এবং মিশকাত শরীফের 2628 নম্বর হাদিস। আশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়তুল্লাহর কুরবানির পশু হিসেবে এক পাল ছাগল পাঠালেন এবং এগুলোর গলায় জুতার মালা পরিয়ে। মিশকাত শরীফের 2633 নম্বর হাদিস। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে একটি কুরবানির উট চালিয়ে নিয়ে যেতে দেখলেন। তখন তিনি বললেন, এর উপর উঠে যাও। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, এটা তো কুরবানির উট। মানে বুঝতেছেন যে ওই মানুষটাও এই কুরবানির উটকে কতটা সম্মান করছে, যে সে এর উপরে উঠতে চাচ্ছে না। তিনি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চড়ে যাও। সে পুনরায় বলল, এটা তো কুরবানির উট। মানে সে সেকেন্ড টাইম কিন্তু আবার বলছে যে এটা সে রেসপেক্ট করছে সেই কুরবানির উটটাকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় বা তৃতীয়বার বললেন, আরে হতভাগা, এর উপরে চড়ে যাও। এই হচ্ছে হাদিস, যে কুরবানির উটকে একজন সাধারণ মুমিন মুসলিম পর্যন্ত রেসপেক্ট করছে, সম্মান করছে, এর উপরে উঠছে না। সেখানে আল্লাহর রাসূল তাকে ধমকি দিচ্ছেন, 3 বার বলছেন এবং লাস্টের বার বলছেন, আরে হতভাগা, এর উপর চড়ে। দুঃখ লাগে আল্লাহ রাসূলের নামে কিভাবে কুরআন বিরোধী হাদিস বানানো হয়েছে। এবার আমরা দেখি মিশকাত শরীফের 2635 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মক্কায় এক ব্যক্তির সাথে কুরবানি করার জন্য 16টি উটনি পাঠালেন এবং তাকে কুরবানি করার জন্য দায়িত্ব বুঝিয়ে দিলেন। লোকটি জিজ্ঞেস করল, হে আল্লাহ রাসূল, যদি পথিমধ্যে উটগুলোর কোনোটি অচল হয়ে পড়ে তখন আমার করণীয় কি? উত্তরে তিনি বললেন, জবেহ করে দেবে। অতঃপর এর মালার জুতা 2টি এর রক্তে রঞ্জিত করে তার কুজের পাশে রাখবে। চিন্তা করেছেন, মানে জবেহ করে এর যে মালার যে জুতা থাকবে সেই জুতা 2টি এর রক্তে রঞ্জিত করে তার কুজের পাশে রাখবে। 2640 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির বছর নিজের কুরবানির পশুগুলোর মধ্যে আবু জেহেলের একটি উটকেও কুরবানির পশু হিসেবে মক্কায় পাঠিয়েছিলেন। এর নাকে ছিল একটি রূপার নথ বা বলয়, অপর বর্ণনায় আছে সোনার বলয় ছিল। এটি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের মনে ক্ষোভের সঞ্চার করতে চেয়েছিলেন। এই হাদিস থেকেও বোঝা যাচ্ছে যে যারা মুশরিক ছিল তারা পর্যন্ত এই কুরবানির, তারা তো আব্রাহামিক ধর্মের অনুসারী ছিল, তারা পর্যন্ত কুরবানির পশুকে কতটা ভালোবাসতো, সম্মান করতো, যে এর নাকে স্বর্ণ অথবা রূপার নথ তারা পরিয়ে দিয়েছিল। 2641 নম্বর হাদিস। নাজিহা আল খুয়াই হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, যে কুরবানির পশু পথে অচল ও অপারগ হয়ে পড়বে তার ক্ষেত্রে আমি কি করব? জবাবে তিনি বললেন, একে কুরবানি করে ফেলবে, তবে তার মালার জুতা এর রক্তে ডুবিয়ে কুজের পাশে রেখে দিবে, অতঃপরে কুরবানির করা পশুকে মানুষের মাঝে রেখে দেবে।
এখানেও সেই মালার জুতার কথাই আছে, এই রক্তে ডুবিয়ে পাশে রেখে দিতে। এই হাদিস আপনি পাবেন তিরমিজি শরীফের 910, ইবনে মাজার 3106, ইবনু আবি সাইবার 15342, আহমদ শরীফের 18443, সহি ইবনু হিব্বানের 4033 নম্বর হাদিস। যেখানে মহান আল্লাহ সূরা মায়দার 97 নম্বর আয়াতে এবং সূরা মায়দার 2 নম্বর আয়াতে কুরবানির পশুর সম্মানের কথা বলেছেন, তাদের গলায় ফুলের মালার কথা বলেছেন, সেখানে আল্লাহ রাসূলের অজস্র এরকম হাদিস বানানো হয়েছে যে তিনি তাদের গলায় জুতার মালা পরিয়েছেন। যেখানে ফুলের মালার কথা আল্লাহ বলেছেন, সেখানে আল্লাহ রাসূল আল্লাহর এই আদেশের বিরুদ্ধে গিয়ে তিনি ফুলের মালার পরিবর্তে জুতার মালা পরিয়েছেন। এইভাবেই আল্লাহর রাসূলকে কুরআন বিরোধী প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবার আমরা দেখি এই কুরবানি করবে কোথায়, এই কথা আল্লাহ কুরআনে কি বলেছেন। সূরা মায়দারই 97 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, পবিত্র কাবা গৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু। খেয়াল করেন, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। তাহলে কুরবানির জন্য পশু প্রেরণ করা হয় কোথায়? স্পষ্টভাবে সূরা মায়দার 97 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কাবায়। আমরা আরেকটা আয়াত দেখি, সূরা হজের 33 এবং 34 নম্বর আয়াত, এ সমস্ত পশুতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট কালের জন্য, অতঃপর তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট। একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কারভাবে আল্লাহ বলে দিয়েছেন যে তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট। বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে সূরা হজের 33 নম্বর আয়াত, এসব চতুষ্পদ জন্তুতে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তারপর এগুলোর কুরবানির স্থান হবে প্রাচীন ঘরের নিকট। মুজিবুর রহমান অনুবাদ করেছে কুরবানির স্থান হবে প্রাচীন গৃহের নিকট। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে সর্বশেষে এগুলোর কুরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরের নিকট। এবং পরের আয়াতে 34 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে জীবনোপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছি সেগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করে। অবশ্যই এই আয়াতে আরবিতে কুরবানি শব্দটাই নাই। যাই হোক, আমরা দেখলাম যে কুরবানির স্থান আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আর স্বাভাবিক, যেখানে হজ হবে সেখানে সমগ্র পৃথিবীর মুসলিম অমুসলিম সবাই যাবে, সেখানে কনফারেন্স হবে, সেখানে ইসলাম ধর্ম সম্পর্কে বিধর্মীরা জানতে পারবে, এই ধর্ম সম্পর্কে তাদের যে ভুল ধারণাগুলো আছে, যে কুসংস্কার আছে, যে মিসকনসেপশন আছে, সেগুলো পরিষ্কার হবে, তাদের মধ্যে সম্প্রীতির বন্ধন সৃষ্টি হবে, একজন আরেকজনের সাথে যে দয়া মায়া সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন সুদৃঢ় হবে। এবং নবী রাসূলরা তো যুগে যুগে তাই করেছেন। তারা কি এসেই শুধু রেডিমেড মুসলিম পেয়েছেন? না, তারা পাননি। তারা যেই কম কি পেয়েছেন, সেই কম যেই মুশরিক থাকুক বা যেই ধর্মেরই থাকুক, যেমন আমাদের ঈসা নবী, তিনি এসে পেয়েছিলেন তো ইহুদিদের। তখন তো খ্রিস্টান বলতে তো কোনো মানুষ তখন পৃথিবীতে ছিল না। তিনি নিজেও তো সেই বলতে গেলে তখনকার বনি ইসরাইল পরিবারেই জন্মগ্রহণ করেছেন। তো নবী রাসূলদের কাজ তাই ছিল। তারা যারা অমুসলিম যারা, তাদের কাছেই তো ধর্মগুলো আল্লাহর বাণীগুলো প্রচার করবে। তো এই নবীওয়ালা কাজগুলোই তো যুগের পর যুগ শতকের পর শতক তো এইভাবে আমাদেরও করতে হবে। যারা আনেওয়ালা উম্মত আছে, মানে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে যারা থাকবে, তাদেরই তো এই মহান দায়িত্ব। আল্লাহ পাক তো বলেছেন যে এই দায়িত্বগুলো যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নির্দেশ দিবে, তারাই তো হচ্ছে কুনতুম খায়রা উম্মতিন, উম্মতদের মধ্যে তারাই হচ্ছে খায়ের, তারাই হচ্ছে উত্তম ভালো। সেই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলিম? তাহলে এই ব্যক্তিরাই তো উত্তম হবে, মানুষকে আল্লাহর দিকে ডাকবে, মানুষকে হজের দিকে ডাকবে, কনফারেন্সের দিকে ডাকবে, যে আসো তোমরা, আসো আমাদের ধর্ম সম্পর্কে দেখো, আমাদের ধর্মটা কত সুন্দর, কত চমৎকার, আল্লাহর বাণীগুলো দেখো, ইনসাফগুলো দেখো, মানুষের প্রতি কোনো জুলুম নেই, কোনো অত্যাচার নেই। এখানে এই ধর্মের সবচেয়ে বেস্ট মানুষ হচ্ছে যারা মুত্তাকি। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এবং মুত্তাকির এই গুণ কোয়ালিটি থাকে। এবং আমরা তাজকিয়া নফস, আত্মশুদ্ধি তোমাদের মতো মুরাকাবা মোশাহেদা নাচানাচি লাফালাফি করে গয়া কাশি গিয়ে করি না। আমরা অর্থ সম্পদ মানুষের জন্য বিলিয়ে দেই, এবং আমাদের যত সম্পদ আছে এবং আমাদের জীবনটা পর্যন্ত সূরা তাওবার 111 নম্বর আয়াত অনুযায়ী আমরা সমস্ত কিছু আল্লাহকে বিক্রি করে দিয়েছি, বিক্রি করে জান্নাত নিয়েছি। এরকম এই ধর্মের সমস্ত সুন্দর দিকগুলো, সৌন্দর্যগুলো মানুষের মাঝে প্রচার কিভাবে করবেন আপনি? দিস ইজ দ্য বেস্ট প্রসেস, হজ। এবং ওইখানে যারা মুসলিম থাকবে তারা সেই কনফারেন্সে যোগ দিবে, দিয়ে তারা আল্লাহর সাথে শপথ করবে, আবারও সেই সূরা তাওবার 111 নম্বর আয়াতের মতো আল্লাহর কাছে বায়াত করবে। সেই মুমিনরাই তো বায়াত করার, সেখানে তো মুমিনদের কথাই বলা আছে। আল্লাহর সাথে বায়াত করবে যে আল্লাহ, আমার জীবন আমার সম্পদ সব আমি তোমার বিক্রি করে দিলাম, এবার জান্নাত আমাকে দাও, আমি সমস্ত কিছু তোমার হয়ে গেছে। এখন আমার এই জীবনের প্রতি আমার আর কোনো চাওয়া পাওয়া নেই, এবং আমার যত সম্পদ আছে এগুলো সবই তোমার, আমি তোমার পথেই খরচ করবো। গরিব দুঃখী অভাবী অসহায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এতিম মিসকিন যারা আছে, তুমি যেভাবে সূরা বাকারাতে বলেছো 177 নম্বর আয়াতে, যেভাবে অন্যান্য আয়াতে বলেছো, আমি সেইভাবে তোমার সেই দেখানো পথ নির্দেশ অনুযায়ী 9 নম্বর সূরা তাওবার 7 নম্বর আয়াত অনুযায়ী প্রত্যেকটা আয়াতে তুমি যেভাবে বলেছো, আমি সেইভাবে সব কিছু মানুষের জন্য করে দেবো। আমার আর কিছু চাওয়ার নেই, কারণ এগুলো সব আমি বিক্রি করে দিয়েছি তোমার কাছে, আমার শুধু জান্নাত দরকার। তো যারা যাবে তাদের খাওয়া দাওয়া ব্যবস্থার কি হবে?
কেউ টাকা থাকলে টাকা দেবে, পয়সা দেবে, উপহার দেবে, গিফট দেবে, জামা কাপড় দেবে, কেউ অর্থ সম্পদ দেবে, কেউ সেই গরু দেবে, খাসি দেবে, উট দেবে, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। দিস ইজ দ্য বেস্ট প্রসেস। এবং এই জন্যই কিন্তু এই আয়াতে মহান আল্লাহ 4 বারে কিন্তু সেই হাদিয়া, ফিদিয়া, সাদগা, দান, উপহার এই কথাটাই বারবার বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকটা জায়গায় মানে 4 বার এখানে শুধু কুরবানি 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 4 বার কুরবানি বলে অনুবাদ করা হয়েছে। পুরো জিনিসটা কীভাবে ঘুরিয়ে ফেলা হয়েছে। এবং যেই কুরবানি তারা দিয়েছে সেই কুরবানিও যদি আমরা ধরে নেই, তারপরও সেই কুরবানির স্থান কোথায় দিয়েছেন আল্লাহ? কাবা গৃহের কাছে, ওইখানেই হবে। আপনার কনফারেন্স হবে কাবায়, জাতিসংঘের সদর দপ্তর, মানে ওই টাইপের আর কি সদর দপ্তর, মুসলিমদের সেন্টার পয়েন্ট হবে সেখানে। আর আপনি কুরবানি করবেন যে ভারতের রামেশ্বর মন্দিরে, হবে না তো। কারণ সমস্ত মুসলিম ওয়ার্ল্ডের, সমস্ত অমুসলিম ওয়ার্ল্ডের সমস্ত বিশ্ব কনফারেন্স ইজতেমা হচ্ছে সেইখানে প্রতি বছরের অমুক নির্দিষ্ট তারিখে। আরেক জায়গায় কুরবানি করার তো কোনো যৌক্তিকতাই আসে না। সেইখানে করবেন, করার পরে সেগুলোকে ফুলের মালা থাকবে, সেগুলো দেখারও তো একটা সৌন্দর্য। মানুষ যারা পাঠাবে, যা সম্পদশালী আছে বা বিত্তশালী বা সাধারণ ঘরের মানুষই হোক, সে যদি আল্লাহ সেই কনফারেন্সে যদি একটা গরু পাঠায়, একটা উট পাঠায়, একটা খাসি পাঠায়, সে তো সাজিয়ে গুছিয়েই পাঠাবে। তার মনেরও তো একটা আনন্দের ব্যাপার আছে। সেইখানে তার বিরুদ্ধে হাদিস বানানো হয়েছে যে তিনি জুতার মালা পরিয়ে পরিয়ে সেগুলো সব গরু, ছাগল, উট, এতগুলো হাদিস আল্লাহ রাসূলের বিরুদ্ধে বানানো হয়েছে। তাহলে আমরা দেখলাম যে হজ কনফারেন্স হবে, সেখানে মুসলিম অমুসলিম, যেহেতু আল্লাহ সূরা বাকারার 125 নম্বর আয়াতে এবং সূরা হজে 26 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে সমগ্র মানবজাতিকে হজের দাওয়াত দেওয়ার কথা, ইনভাইটেশন করার কথা সবার জন্য হবে। এবং মুসলিমদের দায়িত্ব হচ্ছে সেখানে হাদিয়া দেবে, ফিদিয়া দেবে, উপহার দেবে, গিফট দেবে, যার যতটুকু সম্বল সে তাই দেবে। যদি অন্যান্য হাদিয়া, ফিদিয়া, উপহার, পোশাক আশাক, অন্য অর্থ সম্পদ দেয় তাহলে সেটা সাজানোর দরকার নেই। কিন্তু যদি কোনো পশু পাঠায় তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে গলায় মালা পরিয়ে সেটা পাঠাবে এবং সেটা ওইখানেই কুরবানি করতে হবে। এবং এর মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষ মেসেজ পাবে, ইসলামের সৌন্দর্য জানতে পারার একটা সুবর্ণ সুযোগ প্রতি বছর পাবে। এবার আমরা দেখি সূরা বাকারার 189 নম্বর আয়াত। লোকে তোমাকে নতুন চাঁদ সম্বন্ধে প্রশ্ন করে, শোনো এটা মানুষের হজের সময়ক্ষণ নির্দেশক। সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তিনি সূর্যকে তেজস্কর ও চন্দ্রকে জ্যোতির্ময় করেছেন এবং তিথি মানে স্তর নির্দিষ্ট করেছেন যাতে তোমরা গণনাকালের হিসাব জানতে পারো। খুব সহজভাবে এই আয়াত দুটোতে বর্ণিত লোকে তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে। এখানে আরবিতে বলা আছে আহেল্লাত। আহেল্লাতের বাংলা অর্থ হচ্ছে নতুন চাঁদ, মানে হেলালের বহুবচন আহেল্লাল। তার মানে চন্দ্র মাসের প্রথম থেকেই, মানে ঈদের চাঁদ আমরা যেরকম রোজার ঈদের দেখি, যেদিন চাঁদ দেখলাম সন্ধ্যায় তার পরের দিন থেকে তো আমরা ঈদ করি, ওইভাবে যখন নতুন চাঁদ উঠবে তার পরের দিন থেকেই কিন্তু হজ শুরু। আল্লাহ স্ট্রেট বলে দিয়েছেন এখানে যে শোনো এটা মানুষের হজের সময়ক্ষণ নির্দেশক। আহেল্লাত মানে নতুন চাঁদ। তাহলে যেটা নতুন চাঁদ নয় সেটার আরবি কি? সেটার আরবিও তো আছে, কামার নামে সূরাই আছে আমাদের পবিত্র কুরআনে। কমার হচ্ছে পূর্ণচন্দ্র, সেই সম্পর্কে কিন্তু প্রশ্ন করা হয়নি। প্রশ্ন করা হচ্ছে আহেল্লাত সম্পর্কে। এবং আল্লাহ পাক একথাটাই এখানে বলছেন সূরা বাকারার 189 নম্বর আয়াতে, লোকে তোমাকে নতুন চাঁদ আহেল্লাত সম্পর্কে জিজ্ঞেস করে, শোনো এটা মানুষের হজের সময়ক্ষণ নির্দেশক। তাহলে লোকেরা কিন্তু কামার সম্পর্কে জিজ্ঞেস করেনি, আহেল্লাত সম্পর্কে জিজ্ঞেস করেছে। আর এটা হচ্ছে মানুষের হজের দিনক্ষণ ধার্য করার সাথে সংশ্লিষ্ট, ইংরেজিতে যাকে বলে ক্রিসেন্ট। এবং আমরা সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে দেখেছি যে চাঁদের কিন্তু তিথি আছে, মানে স্তর আছে। 3 দিন 4 দিনের পরপর কিন্তু তিথি পরিবর্তন হয়। এটা হিন্দুরা খুব স্ট্রিক্টলি এই তিথিগুলো মেনে চলে। তাহলে সেই আল্লাহ রাসূলের বংশকে নির্বংশ করার পর যেই উমাইয়ারা, মুয়াবিয়া, তার ছেলে ইয়াজিদ, যারা আল্লাহ রাসূলের পরিবারকে, তার রক্তের সম্পর্কের সবাইকে একেবারে সেই নির্বংশ করে দিয়েছিল, তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা এই আহেল্লাতকে পরিবর্তন করে তাদের সুযোগ সুবিধা মতো আল্লাহর কুরআনের আয়াতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই তারিখটা পরিবর্তন করে নতুন চাঁদ আহেল্লাতের সময় যে হজ, এটাকে পরিবর্তন করে 9 থেকে 12 তারিখে নিয়ে গিয়েছে এবং রাসূলের নামে মিথ্যা হাদিস বানিয়েছে যে তাতে কোনো ভুল নেই, যেহেতু আল্লাহ রাসূল তো কখনোই কুরআনের বিরুদ্ধে যাবেন না। এখন এই হজের শপথ আপনি কিভাবে করবেন, বা যদি হজে যান আপনার শপথটা কী হবে? আল্লাহকে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আপনি শপথ কি করবেন? সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যদি কেউ এই হজের শপথ করে তার জন্য অশ্লীল ও পাপ কাজ, ঝগড়া, বিবাদ, দুষ্কার্য, কলহ এগুলো হচ্ছে নিষিদ্ধ। কোনো অন্যায় আচরণ, ঝগড়া, বিবাদ, দুষ্কার্য সে করতে পারবে না। আর কি সূরা হজের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মানে যত পাপ জীবনে করেছে সেগুলো থেকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার সে শপথ নেবে। আর এই শপথে যা বলবে সেই মানতগুলো সে অবশ্যই পূরণ করবে। তারপর প্রাচীন ঘরের তাওয়াফ করবে।
এখন এরকম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব, সমস্ত পাপ পঙ্কিলতা থেকে সব ধুয়ে মুছে আমি একেবারে বিশুদ্ধ পবিত্রতম মুসলিম হয়ে যাব, মুত্তাকি হয়ে যাব, এই রকম শপথ কয়জন নেয় সেই কাবা ঘরের ওইখানে গিয়ে? যারা নেয় না, এই শপথ করে না, তাদের কি পরিণতি সেই সম্পর্কেও আল্লাহ বলেছেন। এটা শেষের দিকে বলবো, যেই হুঁশিয়ারি আল্লাহ ব্যক্ত করেছেন। সুতরাং আমরা সূরা বাকারার 197 এবং সূরা হজের 29 নম্বর আয়াত অনুযায়ী দেখতে পাচ্ছি যে হজের শপথ হচ্ছে যে যদি কেউ হজের শপথ করে, মানত করে, তাহলে রওনা হওয়ার পর থেকেই সে মিথ্যা, অন্যায়, অত্যাচার, অবিচার, লোভ, হিংসা, মোহ, ক্রোধ প্রভৃতি যে কোনো ধরনের খারাপ কাজ, কোনো যৌন ভোগ ইত্যাদি যাবতীয় গর্হিত কাজ ত্যাগ করবে, মানে কুরবানি করবে। জীবনে আর এগুলো করবে না। সমস্ত অর্থের, টাকা পয়সা, সম্পত্তি, প্রতিপত্তি, ক্ষমতার মোহ, সমস্ত কিছু সে কুরবানি করার শপথ করবে এবং পরবর্তী জীবনে তা রক্ষা করে চলার দৃঢ় মনোবলেই তার জীবন চলার পথের পাথেয় হবে। এবার আমরা দেখি সূরা আল ইমরানের 96 থেকে 97 নম্বর আয়াতে মানব জাতির জন্য, দেখুন আবারও এই আয়াতের শুরুতেই আছে মানব জাতি। এখানেও কিন্তু সেই মুমিন মুসলিম বলা নেই, শুধুমাত্র মুসলিমদের জন্য নয়, মানব জাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয় তাই বাক্কায় বরকতময় ও বিশ্বজগতের দিশারি। এতে অনেক সুস্পষ্ট স্মৃতি জড়িত আছে ইব্রাহিমের আস্তানায়, এবং যে কেউ সেখানে প্রবেশ করে সে নিরাপদ হয়। মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহে হজ করা তার অবশ্য কর্তব্য, এবং কেউ প্রত্যাখ্যান করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগতের মুখাপেক্ষী নন। তাহলে এখানে ইট পাথরের একটা ঘর বিশ্বমানবের শান্তি ও মুক্তির দিশারি, এটা হতেই পারে না। এটা মূলত ওই ঘরটাকে বোঝানো হয়নি, কারণ তাতে আল্লাহর একত্ববাদ, নবী, রাসূল, কুরআন ইত্যাদি গুরুত্বহীন ও গুরুতর প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ে এবং পাথর বা মূর্তিবাদে অনুপ্রাণিত করে। অতএব ইব্রাহিম যেই ব্যবস্থা, যেই দিন, যেই পদ্ধতি, যেই সিস্টেম এবং আল্লাহর পথে চলার, হিদায়াতের পথে চলার যেই প্রসেসগুলো নিয়ে এসেছেন, যেই সিস্টেমগুলো নিয়ে এসেছেন, এগুলো পুনঃপ্রতিষ্ঠাই বিশ্বজগতের দিশারি বলে অভিহিত করা হয়েছে। এই জন্যই আল্লাহ রাসূলকে কিন্তু বলা হয়েছে যে আপনি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করুন। তাহলে ইব্রাহিমের ধর্ম আদর্শ কি ইট পাথরের ঘর, নাকি আল্লাহর প্রতি একমাত্র আল্লাহর বিধিবিধান মেনে চলার যে কঠিন, তীক্ষ্ণ, দৃঢ় প্রতিজ্ঞা সেটা? আর এটাকে কেন নিরাপদ বলা হলো? এটা তো খুব সহজ, যেহেতু এটা হবে মুসলিম বিশ্বের, মানে মুসলিম বিশ্ব না, সমগ্র পৃথিবীর মানব জাতির সেন্ট্রাল হেডকোয়ার্টার। জাতিসংঘে ঢুকলে যেমন মানুষ নিরাপদ হয়, এখানেও সেরকম নিরাপদ হবে সে। তার সিকিউরিটির বিধান করার দায়িত্ব অবশ্যই মুসলিমদের হবে, যদি অমুসলিম যারা এইখানে আসবে। তবে এর অর্থ এই নয় যে জাতিসংঘের অফিস ঘরে একবার ঢুকে বেরিয়ে আসলেই আজীবন নিরাপদ থাকা যায়। মানে আপনি কাবা গৃহে একবার ঢুকলেই আজীবন আপনি নিরাপদ থাকবেন, এটা ভাবা বোকামি হবে। আর আরও যদি পরিষ্কার ও নিশ্চিত করে বলা হয় তাহলে বলতে হবে যে কাবা হচ্ছে বিশ্বজগতের দিশারি, ইহজগতের বাস্তব কল্যাণকামী, বেহেশত বা মৃত্যুর পরের কালের দিশারি কিন্তু বলা হয়নি। ইহজগতে আপনি আল্লাহর মেসেজগুলো, এই কোরআনের আলোকবর্তিকা সমগ্র বিশ্বে কিভাবে ছড়িয়ে দেবেন, সেই ডিসিশনগুলো ওইখানে নেবেন এবং সমগ্র অমুসলিম যারা ওইখানে আসবে তাদেরকে যে ইসলামের দাওয়াত দিবেন, কোরআনের সৌন্দর্য প্রচার করবেন, তাদের সিকিউরিটি, নিরাপত্তা বিধানের ব্যবস্থা আপনাকেই করতে হবে, এই কথাটাই এখানে বলা হয়েছে। আর শুধু ঘরের মধ্যে প্রবেশ করলেই পাপ যদি ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়, ধুয়ে মুছে সাফ হয়ে নিষ্পাপ দুধের শিশু হয়ে যায় আর শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো আরবের রাজা বাদশারা বর্তমানে সেই আমেরিকান সৈন্যদের ঘাঁটি তাদের সেই দেশে বানাতো না, কাবা ঘরেও সেই আমেরিকান খ্রিস্টান ফোর্স সিকিউরিটির জন্য রাখতো না, এমনকি ইসরায়েলের সিকিউরিটি ফোর্সও ওইখানে রাখা হয় কাবা ঘরের নিরাপত্তার জন্য, সেটাও রাখতো না। তাছাড়া এই কাবা ঘরেই কিন্তু সেই মুশরিকদের শত শত মূর্তি ছিল, অনেকে বলে 360টা মূর্তি ছিল। কিন্তু এই মূর্তিগুলো কি কোনো নবীর আমলেই নিরাপদ ছিল? কোনো নবী রাসূলের আমলেই সেই মূর্তিগুলোও নিরাপদ ছিল না। তার মানে কাবা ঘরে ঢুকলেই নিরাপদ হবে, এই বিষয়টা মোটেই আল্লাহ এখানে বোঝাননি। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান এরা তো অহরহ এই ঘরে প্রবেশ করত, আর ওটা পৌত্তলিকদের অধিকারী সেই কাবা ঘরই ছিল এক সময়। কিন্তু আল্লাহর রাসূলের বিপরীতে ওই কাবা ঘর কি তাদের রক্ষা করেছিল? করেনি। এ কারণেই শত শত বছর ধরে সেই উমাইয়া যুগ থেকে সে আরবের খলিফা বলুন, রাজা বাদশারা বলুন, এই ভোগবিলাসী রাজা বাদশারা 1300 বছর ধরেই তাদের ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতার নিরাপত্তার জন্য আর নিজ জাতি মুসলিমদের থেকে নিজেরা সেফ থাকার জন্য, সিকিউরিটি থাকার জন্য, আত্মরক্ষার জন্য সেই
কাফের মুশরিকদের, সেই বিধর্মীদের, সেই ইহুদি খ্রিস্টান বৌদ্ধ বলে যাদের গালমন্দ করি আমরা সারা দিন রাত, তাদের মাধ্যমেই তারা পাহারার ব্যবস্থা করেছেন এবং নিজেরা সবসময় মৃত্যু ভয়ে ভীত সন্ত্রস্ত জীবন যাপনও করেন যে কখন না কোন মুসলিমরা এসে তাদের মেরে ফেলে। তার মানে সেখানে যাওয়ার সামর্থ্য থাকার মূল অর্থ কিন্তু টাকা পয়সা নয়, বরং সেই কাবা ঘরে যাওয়ার যার সামর্থ্য আছে, এই সামর্থ্য বলতে বোঝানো হয়েছে যে ওই কাবা ঘরে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর সামনে যেই শপথ করবেন, সেই শপথ বাকি সমগ্র জীবন আপনি রক্ষা করতে পারবেন কিনা, সেই মানসিক সামর্থ্য আপনার আছে কিনা, সেই তাকওয়া আছে কিনা, সেই মুত্তাকির আলো আপনার মধ্যে আছে কিনা, সেই শক্তি সামর্থ্যের কথাই আল্লাহ এখানে বলেছেন। সূরা মায়দার ৯৭ নম্বর আয়াত। পবিত্র কাবাগৃহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় প্রেরিত পশু ও গলায় মালা পরিহিত পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। এটা এজন্য যে তোমরা যেন জানতে পারো যা কিছু আসমান ও জমিনে আছে আল্লাহ তা জানেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এখানেও কিন্তু এই আয়াতেও কোরবানি শব্দও নাই, পবিত্র শব্দটাও নাই। এখানে আছে কোরবানির জন্য প্রেরিত পশু, এই ডিটেলস বর্ণনাও নাই। আছে হাদিয়া, ফিদিয়া, সাদগা, দান, যেটা বলেছিলাম, পত্রমালা, হার, এগুলো প্রথমেই আলোচনা করেছি যে এগুলো বলাই হয়েছে যে ফল মূল, যেহেতু আল্লাহ ওই যে সূরা কাসাসের ৫৭ নম্বর আয়াতে বলে দিয়েছিলেন যে আমি কি তাদের নিরাপদ সংরক্ষিত হারামে স্থান প্রতিষ্ঠিত করিনি, যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেয়া দান হিসেবে, রিজিক রূপে, কিন্তু তারা অধিকাংশই বোঝে না। তার মানে এটা শত হাজার বছর ধরেই এইখানে এইভাবে কনফারেন্স সেন্টার ছিল এই কাবাটাই। এখানে সকল মানুষরা এখানে ফল মূল, খাবার দাবার, পশু, বিভিন্ন হাদিয়া ফিদিয়া, দান সাদগা করতো, যেহেতু এখানে বিশাল ধরনের কনফারেন্স হতো। আর এটাই ছিল বাইতুল মাল, যে সর্বসাধারণের জাতীয় মালখানা বা গুদামঘর বা বাইতুল মাল হিসেবে এই হাদিয়া, টাকা পয়সা, দান, পোশাক আশাক, সোনা গয়না, পশু, ফলমূল, মালাহার, এগুলো এখানে রাখা হতো। এটাই স্বাভাবিক ছিল, যেহেতু এটা হাজার হাজার বছর ধরেই এখানে এই কাবাকে সেন্টার করা হয়েছে, যে আল্লাহ নিজেই তো বলে দিয়েছেন যে মানব জাতির জন্য প্রথম ঘর। আর পশুর গলায় হার, এটা তো আমরা দেখি যে অনেক যারা বাড়িতে অনেক পশু পালন করে তারাও কিন্তু গলায় মালা দেয়, বেল্ট দেয়, বিভিন্ন জিনিস তারা পরায়, আদর করে রাখে অনেক বাড়িতে। আরেকটা আয়াত দেখি আমরা সূরা হজের ২৭ নম্বর আয়াত। মানুষের নিকট হজের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট আসবে পদব্রজে ও ক্ষীণকায় বাহনে চড়ে, আসবে দূর দূরান্ত পথ অতিক্রম করে। এর মানে কি? এর মানে হচ্ছে কাবা ঘর যে আজকের জাতিসংঘের মতো কাজ করবে দুনিয়ার সমবিশ্বাসীদের, মানে সেটা আব্রাহামিক ধর্মের যারা আছে, ইহুদি খ্রিস্টান, তাদের সবাইকে ডেকে আনবে, এবং যারা অআব্রাহামিক মানে যারা আছে, যারা হিন্দু বৌদ্ধ অন্যান্য ধর্মের যারা আছে, তাদের সবাইকে আহ্বান করবে, তাদের রক্ষণাবেক্ষণ করবে, তাদের মেহমানদারি করবে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থার সাথে এই ধর্মীয় আলাপ আলোচনা করবে, এবং উদ্ভূত সমগ্র পৃথিবীতে যত সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে সমাধান করা যায়, আন্তর্জাতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত বিষয়গুলো নিয়েই আলাপ আলোচনা কনফারেন্স হবে জাতিসংঘের মতো করেই। আর এগুলো সমাধানের দিক নির্দেশনাও দিবে, আর এটাই হবে মুসলিমদের হেডকোয়ার্টার। সূরা হজের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যাতে তারা তাদের কল্যাণময় স্থানগুলোতে হাজির হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু থেকে যা খাদ্য হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ ও অভাবগ্রস্তকে আহার করাও। এই আয়াতে পশুর কথা আছে। দানে বা উপহার হিসেবে যে সমস্ত পশু আছে সেই পশুগুলো কোনো ব্যক্তি বা কোনো পার্সোনাল কোনো সেই খাদেমুল হারামাইন বা শুধু আরবের কোটি কয়েক ৩, ৪, ৫, ১০ জন তারা যেন নিজের স্বার্থে না রাখে বা নিজেরাই শুধু ব্যবহার না করে, এই কথাটা এখানে বলা হয়েছে যে তারা যেন এটা মানুষের জন্য, মানে যারা আসবে সমস্ত মেহমানদের জন্য তারা যেন এগুলো ব্যবহার করে। উপস্থিত যারা দেশি বিদেশি থাকবে তাদের খাদ্য সমস্যা পূরণ করবে, তাদের খাবার দাবারের সমস্ত কিছুর ব্যবহার করবে, এটাই এই আয়াতে বোঝানো হয়েছে। এবার দেখি ২৯ নম্বর আয়াত। অতঃপর তারা যেন তাদের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাদের মানত পূর্ণ করে এবং তাওয়াফ করে প্রাচীন গৃহের। তো এই যে এটা তো পরিষ্কার যে অতীতের যত কৃত অপকর্ম আছে, যত পাপ আছে, সমস্ত অপরিচ্ছন্নতা ত্যাগ করে পুত পবিত্র হওয়ার এবং প্রাচীন গৃহে যেই শপথ করা হয়েছে, মানে মানত, এখানে আরবিতে মানত শব্দটাই আছে, এই মানত, এই শপথ যেন সব সময় সর্বদা সে স্মরণ রাখে এবং ওই শপথের মধ্যে থেকেই যেন বাকি সারাটা জীবন কাটায়, সেই ইন্ডিকেশনই আল্লাহ এই সূরা হজের ২৯ নম্বর আয়াতে দিয়েছেন। আর সূরা হজের ৩৩-৩৪ নম্বর আয়াতে এটা তো আলোচনা করেছি যে আল্লাহ বলেছেন যে এতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট সময়ের জন্য, অতঃপর তাদের কুরবানির স্থান প্রাচীন গৃহের নিকট। আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদের জীবন উপকরণ স্বরূপ যেসব পশু দিয়েছি সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করে।
তাহলে কুরবানির স্থান হবে প্রাচীন গৃহের নিকট, এটা এই সূরা হজের 33-34 আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। সূরা হজের 36 আয়াতে আল্লাহ বলছেন, এবং উটগুলো আল্লাহর নিদর্শনের অন্যতম, তোমাদের জন্য তাতে মঙ্গল আছে, সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় তাদের উপর আল্লাহর নাম নাও, যখন তারা কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা আহার করো, এবং আহার করাও ধৈর্যশীল, অভাবগ্রস্তকে, ক্ষুধার্তকে, এবং আমি তোমাদের অনুমতি দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞ হওয়ার সুযোগ পাও। এখানে এই আয়াতে আল্লাহকে বুঝিয়েছে। এখানে তখনকার সময়ে তো এই গবাদি পশু ছিল সহায় সম্পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মরুভূমির দেশ, যানবাহন খাদ্য সমস্যার দেশ, মক্কায় হজে দূর দূরান্ত থেকে যারা আসতো, সেই অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম যেহেতু হতো, সেহেতু খাদ্য সমস্যাই ছিল সবচেয়ে প্রধান। আর তখন তো ফ্রিজের যুগও ছিল না যে ওইভাবে সেগুলো করতে পারবে, রেখে দিতে পারবে। এজন্য একেবারে তাজা ফলমূল, খাবার দাবার, পশু এগুলো তাজা হওয়াটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য দান বা হাদিয়া হিসেবে, এই হাদিয়া ফিদিয়া হিসেবে এই পশু বেশি আসতো, কারণ মানুষের অর্থ সম্পদ বলতে তখন এই পশুটাই ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে জায়গা জমি তার উঠিয়ে নিয়ে যাওয়া যায় না, অথবা সেই ধান চাল গম পশু ওগুলো কয় বস্তাই বা নেওয়া যায়, তার চেয়ে পশুটাই সবচেয়ে দামি, এবং সেগুলো নিয়ে যাওয়াটাও খুব সহজ, কারণ ওটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া যায়। সুতরাং সেখানে প্রচুর পশু জবাইয়ের অনুমতি দেওয়া হয়েছে। উপস্থিত যারা থাকবে সকল মুসলিম অমুসলিম সকলের খাদ্য ঘাটতি পূরণের এটাই হচ্ছে সবচেয়ে সহজ পন্থা। আল্লাহ এখানে বলেই দিয়েছেন যে এতে তোমাদের জন্য নানাবিধ উপকার রয়েছে এক নির্দিষ্ট সময়ের জন্য। তো নির্দিষ্ট সময়ের জন্য কেন বলছে? কারণ ওই যে কনফারেন্সটা তখন হবে, এতে আগত মানুষের খাদ্যাভাব পূরণ বা দেহতৃপ্তি ব্যতীত আল্লাহর সন্তুষ্টি, পাপখণ্ডন, বেহেশত প্রাপ্তি এর কোনো আলামতি এই আয়াতের মধ্যে নাই। অথচ বলা হয় হাদিসের মাধ্যমে যে এই হজ করলে একেবারে দুধের শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবে, এরকম কোনো কথাই এখানে নেই। তাহলে এই আয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে যে কুরবানির স্থান হচ্ছে প্রাচীন গৃহের নিকট। এখন অন্য কোথাও আপনি দিবেন কিনা সেটা এখন আপনি কোরআনের আয়াত পড়ে মিলিয়ে নিন। এবার এই যে হাদিস বানানো হয়েছে যে যেগুলো জবাই করা হবে, কুরবানি করা হবে, এগুলো বিশাল সওয়াবের, আল্লাহ একেবারে ডাইরেক্ট সূরা হজের 37 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাহর নিকট তাদের গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। এই যে দ্যাটস দ্য ইম্পর্টেন্ট কথা, যে আপনি ওইখানে কি শপথ করলেন হজের ওইখানে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, যে বাকি জীবন আপনি সমস্ত পাপের জীবন থেকে ফিরে যাবেন, এবং অপরিচ্ছন্ন যে ছিলেন, যেই আপনার মধ্যে যত পাপ ছিল, যত জুলুম ছিল, যত বেইনসাফি ছিল, যত অন্যায় অত্যাচার জুলুম আপনার মনের মধ্যে লুকিয়ে ছিল, সমস্ত কিছু থেকে ফ্রেশ হয়ে একেবারে পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাবেন। এই শপথটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট, যে তোমার ওই রক্ত গোস্ত যদি আপনি হাদিয়া ফিদিয়া হিসেবে পাঠান, এগুলো পৌঁছাবে না আল্লাহর কাছে। আপনি যে শপথ নিয়েছেন, যে প্রমিস করেছেন, যে অঙ্গীকার করেছেন, সেটাই পৌঁছাবে আল্লাহর কাছে। আল্লাহর প্রতি যে আপনার যে তাকওয়া, যে ভয়, দ্যাটস ইম্পর্ট্যান্ট। সুতরাং আল্লাহকে ভয় করে সেই শপথটাকে বাকি জীবন আপনার মেনটেন করতে। সূরা আনামের 136 নম্বর আয়াত, আল্লাহ যে শস্য ও গবাদি পশু সৃষ্টি করেছেন তা থেকে তারা আল্লাহর জন্য এক অংশ নির্দিষ্ট করে এবং আপন ধারণা অনুযায়ী বলে, এক অংশ আল্লাহর জন্য, দ্বিতীয় অংশ দেবতাদের জন্য, বাকিটা নিজেদের জন্য আর কি। যা তাদের দেবতাদের অংশ তা আল্লাহর কাছে পৌঁছায় না, এবং যা আল্লাহর অংশ তা তাদের দেবতাদের কাছে পৌঁছে। তারা যা মীমাংসা করে তা নিকৃষ্ট। তার মানে এই যে পৌত্তলিক যারা ছিল তারা এরকম ভাগাভাগি করতো, 7 ভাগে কুরবানি করতো, 5 ভাগে, 3 ভাগে, 2 ভাগে, আত্মীয় স্বজনের 1 ভাগ, গরিবদের 1 ভাগ, মিসকিনদের 1 ভাগ, নিজেরা খাইতো 1 ভাগ, ওই কাজ করতো 1 ভাগ। তো আল্লাহ এখানে স্ট্রেট বলে দিয়েছেন যে এগুলো আল্লাহ ঘৃণা করেন। আর হচ্ছে বাস্তবতা তো এটাই যে প্রকৃতপক্ষে তো সব ভাগই 7 ভাগ, 5 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, যাই কয় ভাগ করুক, সব ভাগ মানুষই খায়। এগুলো কোনো আল্লাহও খায় না, এগুলা ফেরেশতারাও খায় না। সুতরাং এই ভাগ বাটোয়ারাগুলো এগুলা সেই পুত্তলিকটাই যে করতো, এটাও আল্লাহ এখানে সূরা আনামের 136 নম্বর আয়াতে আল্লাহ একেবারে পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার এক্সাম্পল দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি যে এই যে হজ, এই কুরবানি, এগুলো একেবারে নাটক সিনেমার মতো একেবারে অনুষ্ঠান সর্বস্ব করা হয়েছে। কুরআনে আল্লাহ যেই গভীরতা, যেই মাহাত্ম্য, যেই সৌন্দর্য, যেই ব্যাপকতা, যেই বিশাল একটা মহৎ উদ্দেশ্যে এগুলো ইন্ট্রোডিউস করেছিলেন, তার ধারে কাছেও নাই। মানে 100 ভাগের 5 ভাগের মধ্যেও আমরা মুসলিমরা এখন নাই। এই জন্যই এই অবস্থা, আমাদের ইমানের এই অবস্থা, আমাদের মুত্তাকি হওয়ার সাধনারও এই অবস্থা, আমাদের আমলেরও একই অবস্থা। এটা পুরোপুরি হিন্দুদের সেই গয়া কাশী, সেই গঙ্গা স্নানের মতো। সেই গঙ্গা স্নান করে আসলে সমস্ত পাপ ধুয়ে মুছে দুধের শিশু হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। তার সাথে এখনকার এই যে হজ, এর সাথে তার খুব একটা পার্থক্য নাই। এর মূল উদ্দেশ্য পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। এবং সেখানে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে যে শপথ করা হয়,
বাড়ি আসার আগেই সব ভুলে আবার আগের মতো সগর্বে সেই অপকর্ম চালাইতে থাকে। সে তো মনে করে যে আমি হজ করছি, সব পাপের আগের পাপ তো ফিনিশ, আবার নতুন উদ্যমে শুরু করে। তাহলে আমরা বলতে পারি যে এই সিনেমা নাটকের কিছু ফলাফল থাকলেও এই 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 ধর্মানুষ্ঠানের যে লাখ লাখ টাকা ব্যয় করা হয় বা এত কিছু করা হয়, এতে কোনো উপকার পাওয়া যায় না। আর এতে যদি কোনো সওয়াব বা কল্যাণ হইতোই তাহলে 1400 বছরেও আমরা দেখতে পেতাম। আর এই কারণেই এইসব ধর্মকর্ম করলে যে লাভ হবে, সওয়াব হবে, এগুলো আলেমওলামারা বলে যে এগুলো দুনিয়াতে এগুলোর বেনিফিট পাবা না, এগুলো সব পাবা তোমরা হচ্ছে মরার পরে আখিরাতে। কিন্তু আল্লাহ বিশেষ করে এই হজ এই সিস্টেমটা করেছিলেন এই দুনিয়াতেই, সমগ্র পৃথিবীতে মুসলিমরা যেন বিশাল একটা টপ পজিশনে থাকতে পারে, সব জায়গায় একটা নিয়ন্ত্রণ নিতে পারে, সেই সিস্টেমটা, সেই পদ্ধতিটা দিয়েছিলেন মহান আল্লাহ। এখন কি করছে মানুষ? অবৈধ আয়ের কিছু অংশ বা সামান্য হালাল ভিটে মাটি বিক্রয় করে সন্তানদের ভিখারি করে মক্কায় গিয়ে চুল ফেলা, পাথর চুম্বন, বৃদ্ধ বয়সে ম্যারাথন দৌড়, এরকম কাজকর্ম করে আসছে। হজ যে কি, কেন দিচ্ছে আল্লাহ, কি উদ্দেশ্যে দিচ্ছে, এর মূল মহত্ব কি, কি শপথ করতে হয়, কি মানত করতে হয়, তার কিছুই তারা জানে। সুতরাং এই হজ করে আসলেই যে পুত পবিত্র হয়ে যাবে, মানুষ নিষ্পাপ হয়ে যাবে, এটা হচ্ছে মোল্লাদের কুরআন বিরোধী একটা অবস্থান, এবং এর মাধ্যমে মানুষকে আরও বেশি পাপের দিকে উৎসাহিত করা হচ্ছে। কারণ সেই কোটিপতি বড়লোক, সেই আমলা, বড় বড় পুলিশ অফিসার যারা ঘুষখোর, বিশাল বিশাল মানুষের অর্থ সম্পদ লুটপাট করে, যেসব বড় বড় ব্যবসায়ীরা, যেসব টেন্ডারবাজরা, যেসব প্রতারকরা, ধান্দাবাজরা, তারা এটাকে তাদের সেই নিষ্পাপ হওয়ার একটা বিশাল মাধ্যম হিসেবে বানিয়ে নিয়েছে, সেই গঙ্গা স্নানের মতো। আর এ কারণেই এই সমস্ত আলহাজ, যে সমস্ত হাজিগণ সেই মক্কা থেকে ফিরে এসে পবিত্র নিষ্কলুষ মাসুম মুসলমান হয়ে আবার নতুন উদ্যমে অন্যায়, অত্যাচার, অবিচার, সুদ, ঘুষ, ধর্ম, ব্যবসা, যাবতীয় অপকর্ম সুন্দরভাবে চালিয়ে যেতে পারছে। আগের গুনাহ সব মাফ হয়ে গেছে, এই মিথ্যা কল্পনা করে আগের চেয়েও বেশি পাপ কাজে লিপ্ত হয়ে সমাজের অশান্তি বরং আরও অনেক গুণ বেশি বাড়িয়ে তোলে। এর মাধ্যমে প্রমাণ হয় যে এই হজে তার আসলে কোনো গুনাহ মাফ হয়নি, এবং আল্লাহর সাথে যে শপথ করেছে, যে মানত করেছে, এগুলো সবই আল্লাহর সাথে ফাজলামি করে আসছে। সুতরাং এই হজের ওইখানে যাওয়ার যোগ্যতা কার আছে? যে ওই শপথ রক্ষা করে চলতে পারবে, আল্লাহর সাথে যে সেই প্রমিস করতে পারবে, সেই মানসিক অ্যাবিলিটি যার আছে, সেই হচ্ছে শপথের ওইখানে যাওয়ার, হজ করার যোগ্যতা বলতে আল্লাহর সাথে এই প্রমিস রক্ষার মনোবলকেই, মানে এই তাকওয়াকেই শ্রেষ্ঠতম যোগ্যতা বলে আল্লাহ ঘোষণা করেছেন। সুতরাং নিতান্ত জ্ঞানী, শিক্ষিত, ধার্মিক, শপথ রক্ষায় সামর্থ্যবান ব্যতীত শপথ অনুষ্ঠানে, মানে এই হজে যাওয়ার যোগ্যতা অন্য কারণেই, অধিকারও নেই। যতই সে হালাল হারাম সম্পদশালী হোক না কেন, একটা দেশের 50-60 হাজার নয়, মাত্র 5,000 লোকও যদি কুরআন অনুযায়ী যাবতীয় অন্যায়, অবিচার, লোভ, হিংসা ইত্যাদি না করার সংকল্প করে, প্রমিস করে, আল্লাহর সাথে বায়াত করে এবং তা বাস্তবে রক্ষা করে চলে, তবে 5 বছরের মধ্যেই 25,000 সৎ বা প্রকৃত ধার্মিক তৈরি হয়, মুত্তাকি তৈরি হয়। এদের মধ্য থেকেই জাতীয় সংসদে যদি পাঠানো যায়, প্রত্যেক দেশের মুসলমানরা যদি এইভাবে নিজ নিজ দেশের পার্লামেন্টে যেতে পারে মুত্তাকিরা, তাহলে প্রত্যেকটা মুসলিম দেশই হবে বিশ্বের শ্রেষ্ঠতম দেশ, আদর্শ দেশ, উন্নত দেশ, শান্তিপূর্ণ। এমনকি সমগ্র বিশ্বের দৃষ্টান্ত বেহেশতখানায় পড়ে হবে সেই দেশগুলো। এইভাবে পর্যায়ক্রমে সমস্ত বিচারক, শিক্ষক, আইনজীবী, সরকারি অফিস আদালত, সচিবালয়, মানে সেনাবাহিনীর মেজর, পুলিশ ডিপার্টমেন্টের ওসি থেকে শুরু করে সবাই ধাপে ধাপে এইভাবে আল্লাহর সাথে শপথ করার জন্য সেই হজে যাবে বা যেতে পারে, যদি ওইভাবে যে এটার মূল উদ্দেশ্যটা কী এবং আল্লাহর সাথে কী ধরনের শপথ করা হয়, কী ধরনের মানত করা হয়, সেটা বুঝে যদি তারা যেতে পারে। সকল জাতির মধ্যেই এই শপথের বিধান ছিল এবং আছে, কিন্তু মানব জাতি একক ও অভিন্ন শান্তির ধর্ম, মানব ধর্ম, ইসলাম থেকে সমাজ সংস্কার ও উন্নয়ন নীতি অর্থাৎ প্রচলিত রাজনীতিটুকু আলাদা করে তীর্থস্থানগুলোকে অকর্মণ্য, অকেজো, অনুষ্ঠান সর্বস্ব একটা নেশাগ্রস্ত নাটকীয় মঞ্চে, ঐশী গ্রন্থ তোরা, গসপেল, বেদ, কুরআনকে মনুষ্যরচিত 2 নম্বরেই ধর্মগ্রন্থ, মানে হিন্দুরা বানিয়েছে উপনিষদ, খ্রিস্টানরা বানিয়েছে টেস্টামেন্ট, ইহুদিরা বানিয়েছে তালমুদ, আর মুসলিমরা বানিয়েছে বুখারি, মুসলিম, তিরমিজি সহ হাজার হাজার, শত শত, লক্ষ লক্ষ হাদিস সম্বলিত সেই লাহুয়াল হাদিসের বই। এগুলো বানিয়ে সেই আসমানি কিতাবগুলোকে তারা জিন্দা কবর দিয়েছে। আর এর ফলে ধুরন্ধর, অভিজ্ঞ, প্রতারক, মুনাফেক শিক্ষিতগণ সংসদে, মৌলবাদী বর্বর মূর্খগণ তীর্থমঞ্চে, আর এদের ভয়ে আদর্শ, ভদ্র, দার্শনিক, জ্ঞানী, বিজ্ঞানীগণ নিগৃহীত বা উপেক্ষিত হয়ে হাজার মাস বা বছর অপেক্ষা শ্রেষ্ঠ আইয়ামে জাহেলিয়াত, মানে বর্বর অন্ধকারের যুগে দিনানিপাত করছে আর লাইলাতুল কদরের প্রতীক্ষা করছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, সাধারণ, শান্ত, শিষ্ট, ভদ্র আছি, কুরআন অন্বেষণ আছি, আল্লাহর হুকুম হাকাম মেনে চলার মানসিকতা রাখি, আমরা
এই ধুরন্ধর অভিজ্ঞ প্রতারক, মুনাফেক, বাটপার, চিটার, ধান্দাবাজ যারাই হজ করে এসে হাজি নাম ধারণ করে সমাজকে আরও বেশি লুটেপুটে খায়, গরিবের অর্থ সম্পদ কেড়ে খায়, জুলুম করে খায়। আর যে সমস্ত মোল্লারা এই 2 নম্বরই হাদিস গ্রন্থ, কেউ উপনিষদ, কেউ তালমুদ, কেউ সেই নিউ টেস্টামেন্ট, কেউ গসপেল দিয়ে, কেউ 2 নম্বরই হাদিস দিয়ে এই আসমানি কিতাবগুলোকে, আসমানি গ্রন্থগুলোকে জিন্দা কবর দিয়ে তারাই নায়েবের রাসূল উপাধি ধারণ করে, দেবতার অবতার নাম ধারণ করে, জিসাসের অবতার নাম ধারণ করে বাকি সমগ্র পৃথিবীর মানুষকে শোষণ করে যাচ্ছে, রক্ত চুষে খাচ্ছে। আর এই সাধারণ মানুষ আমরা আইএমএ জাহেলিয়াত বর্বর অন্ধকার যুগে আছি আর লাইলাতুল কদরের প্রতীক করছি। আর এ কারণেই বিশ্বের অর্ধেকেরও বেশি অর্থ সম্পদ, শক্তি খরচ হয় সেই ইব্রাহিম, সে ব্রহ্মা থেকেই তো ব্রাহ্মণ ইব্রাহিম, নামের কত চমৎকার মিল, খেয়াল করেছেন? এই ইব্রাহিমের ধর্মানুসারী সবাই পারস্পরিক অন্যায়, অত্যাচার, জুলুমের মধ্যে আছে, হত্যার মধ্যে আছে, জবরদখল, ভোগ বিলাসিতায় মহে আছে। আর ভাগ্যবান আরব জাতি আরবি কুরআন গ্রন্থ পেয়েও পারিবারিক ঘৃণ্য স্বার্থে 2 নম্বরই এই লাহুয়াল হাদিস রচনা করে ইসলামকে পঞ্চস্তম্ভে বেঁধে ফেলে কুরআনকে প্রত্যাখ্যান করেছে। সূরা আনামের 66 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমার জাতি তো এটাকে মিথ্যা বলছে, অথচ এটাই সত্য। ওরা মুসলিম বিশ্বকে প্রতারিত করে আজ 1300 বছর যাবৎ একচেটিয়া ভোগবিলাসী রাজকীয় শরীয়ত কায়েম রেখেছে, যার মধ্যে ইসলাম বা শান্তিবাদের মূল ও মৌলিক স্তম্ভ কিছুই নাই। রাজা বাদশাহদের পরিবার নিয়ন্ত্রণ করছে সমগ্র মুসলিম বিশ্বকে। যে সমস্ত মানুষ তাদের এই অপকর্ম ধরে ফেলে বা বিদ্রোহ করে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে বা কারাগারে বন্দী করা হচ্ছে। তারা কোন পর্যায়ে চলে গিয়েছে যে আহেল্লাত, নতুন চাঁদের যে আল্লাহ নির্ধারিত হজের তারিখটা পর্যন্ত তারা পরিবর্তন করতে একটু দ্বিধাবোধ করেনি। বর্তমানে যে হজ চলছে, এই হজে হারাম হালাল পার্থক্যবিহীন ধনীদের সাময়িক আমোদ প্রমোদের অনুষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত এবং তাদেরই বেহেশতে প্রাপ্তির অবাস্তব ধারণা বিজড়িত অনুষ্ঠান। কিন্তু সংখ্যাগরিষ্ঠ গরিবদের বছরে 1 টুকরা মাংস প্রাপ্তি ছাড়া বেহেশতের আশা ভরসা নেই। অবশ্য এই যুক্তি খণ্ডানোর জন্য, গরিবদের সান্ত্বনার জন্য আলেমোলামারা নবীর নামে আপত্তিকর অশ্লীল হাদিস রচনা করে রেখেছে। যাদের পশু কুরবানি করার সামর্থ্য নেই, অর্থাৎ গরিব ও অসমর্থগণ, নির্ধারিত 10 দিন ধরে রাখা নখ, চুল, গোফ ও যৌন লোম চেঁচে ফেললে পশু কুরবানির সমান সোয়াব পাবে। আবু দাউদ 10ম খণ্ড হাদিস নম্বর 780। মানে প্রেসিডেন্ট, মন্ত্রী, রাজা, বাদশাহ, ইমাম, আলেম, পীর, কেবলা প্রভৃতি পাক নাপাক ধনাঢ্যগণ হাজার লক্ষ টাকা দিয়ে যে পশু কুরবানি করল, তার আনুপাতিক মান তাদেরই দুয়ারে ভুখা নাঙ্গা 1 টুকরো গোস্ত প্রার্থী একজন ভিক্ষুক বা গরিব হাজির চেঁচে ফেলা নখ, চুল আর যৌন লোমের সমান। কি অশ্লীল হাদিস! এ লজ্জা, এ অপমান ঢেকে রাখার ফতোয়া এখনো পর্যন্ত। এজন্য ধনাঢ্যগণ এর জবাবদিহিতা চাইলে আলেমোলামাদের আত্মগোপন ছাড়া আর কোনো পথ খোলা নেই। আল্লাহর রাসূলের ধর্ম তথা শ্রেষ্ঠ ধর্ম নিয়ে এরকম নির্লজ্জ উপহাস, যৌন কৌতুক মহানবীর নামে রচনা করতে তাদের বুক একটুও কাঁপে। পেট ও পিঠের ন্যূনতম প্রয়োজন ছাড়া অতিরিক্ত সহায় সম্পদ এবং যাবতীয় গর্হিত কথা কাজ ত্যাগের সংকল্প আমৃত্যু পর্যন্ত যে রক্ষা করে চলতে পারে, কাবায় না গেলেও সেই একমাত্র এবং প্রকৃত হাজি বা শপথকারী। একজন হাজি মানেই পরম সৎ, মহান ত্যাগী, শুদ্ধ, বিশুদ্ধ, পরিশুদ্ধ, বলিষ্ঠ ও সর্বোৎকৃষ্ট চরিত্রের অধিকারী। তিনি রৌশন জামিন, তিনি যে কোনো সন্দেহ ও বিতর্কের ঊর্ধ্বে, চরম বিশ্বস্ত, নির্ভরশীল, নেতৃস্থানীয় এবং পরম পূজনীয় ব্যক্তি। আর যদি সে বারবার প্রচলিত লোক দেখানো নাটকীয় হজ করে, মানে আল্লাহর সাথে সেই শপথ করে, মানত করে, প্রতিশ্রুতি করে, অঙ্গীকার করে, প্রমিস করেও বারবার ভঙ্গ করে, তবে তার চেয়ে অভিশপ্ত কাফের মুনাফেক সমাজে আর দ্বিতীয়টা থাকে না। সূরা নিসার 137-138 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা ঈমান আনে এবং পরে অস্বীকার করে এবং বারবার ঈমান এনে বারবার অস্বীকার করে, অতঃপর তাদের কুফরি বৃদ্ধি পেতেই থাকে, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না এবং তাদেরকে পথ দেখাবেন না। মুনাফিকদের সুসংবাদ দাও যে তাদের জন্য মর্মন্তুদ শাস্তি রয়েছে। তাহলে যারা বারবার আল্লাহর কাছে যায়, কাবা ঘরে যায়, গিয়ে শপথ করে, আল্লাহর সাথে ওয়াদা করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে প্রমিস করে সে আবারও সেই পাপের রাজ্যে হারিয়ে যায়, সূরা নিসার 137 এবং 138 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না, তাদেরকে হেদায়েতও দিবেন না, তাদের জন্য মর্মান্তিক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে সূরা নিসার 137 এবং 138 নম্বর আয়াত
উপলব্ধি করার মতো তৌফিক এনায়েত করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।